গুড মর্নিং। আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হজরত। আগামীকাল 28শে ফেব্রুয়ারি শনিবার চূড়ান্ত ভোটার তালিকায় যোগ্য অযোগ্য রাজ্যের 7,08,00,000 মানুষের নামই থাকবে। হ্যাঁ, ঠিক শুনছেন। একটু অবাক হচ্ছেন না? যে আবার কি বলছে? যোগ্য অযোগ্য মিলে রাজ্যের 7,08,00,000 মানুষের নাম আগামীকাল ভোটার তালিকাতে থাকবে, যেটা প্রকাশ হতে চলেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কেন বলছি? কমিশন সূত্রে যে খবর পাচ্ছি এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে 28 তারিখের আগে যতটা কাজ এগোবে সেই লিস্ট প্রকাশ করে দিতে হবে, কিন্তু কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে যাদের নাম এখনো নিষ্পত্তি করা যায়নি, যে 60 লক্ষ মতো ভোটারের নাম এখনো নিষ্পত্তি করা যায়নি, তাদের নথি যাচাই করা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি, তাদের নামও আগামীকাল প্রকাশ করে দেওয়া হবে, কিন্তু সেটা ক্যাটাগরির উপরে ভাগ করে। বোঝাতে পারছি? এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার নামটাও রয়েছে? মনে করুন আপনি যোগ্য ভোটার, আপনার নামটাও তালিকাতে রয়েছে, একই সঙ্গে একটা অযোগ্য ভোটার, তার নামটাও তালিকাতে রয়েছে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার নামটার পরবর্তীতে মুছে ফেলা হবে না, তালিকা থেকে বাদ যাবে না? বা যিনি অযোগ্য ভোটার তার নামটা রয়েছেন, উনি কিভাবে বুঝবেন যে আমার নামটা পরবর্তীতে বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা থাকবে না? এই বিষয়টা জানতে হলে দেখতে হবে। দেখুন, আমাদের রাজ্যে 7,66,00,000 ভোটার ছিল এসআইআর শুরুর আগে, এবং খসড়া তালিকাতে বাদ পড়েছে 58 লক্ষ ভোটার। তার ভিতরে মৃত রয়েছে, স্থানান্তরিত রয়েছে, নিখোঁজ রয়েছে। 58 লক্ষকে বাদ দিয়ে বর্তমানে আমাদের রাজ্যের ভোটার সংখ্যা রয়েছে 7,08,00,000। এই 7,08,00,000 মানুষকেই আগামীকাল 7,08,00,000 তালিকায় প্রকাশ হতে চলেছে, অর্থাৎ প্রত্যেকেই থাকবে লিস্টে। খসড়া তালিকাও বলতে পারেন, এটাও একটা খসড়া তালিকা, কারণ এখনো পর্যন্ত 60 লক্ষ মানুষের নথি যাচাই করা সম্ভব হয়নি। কমিশন সিদ্ধান্ত নিয়েছে সবাইকে একসঙ্গে তালিকাতে তুলে দেওয়া হবে, কিন্তু সেখানে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হবে, তাদের পাশে রিমার্কিং করা হবে। এবং কি রিমার্কিং করা হবে, সেখানে আপনার পাশে কি লেখা থাকবে, যেটা দেখে আপনি বুঝবেন যে আমার নামটা চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছে। কমিশন সূত্রে যে খবর আমরা পাচ্ছি, যদি আপনার নামটা তালিকায় চূড়ান্ত তালিকায় চলে আসে তাহলে, এবং যোগ্য ভোটার হিসাবে চলে আসে, তাহলে আপনার নামের পাশে খালি জায়গা থাকবে, সেখানে কিচ্ছু লেখা থাকবে না। মনে করুন কালকে যখন আপনি কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনার নামটা যাচাই করছেন, সেখানে দেখবেন আপনার নামের পাশে আপনার নাম রয়েছে, সব রয়েছে, কিন্তু খালি জায়গা রয়েছে। তার মানে আপনি ধরে নেবেন আপনি যোগ্য হিসাবে ভোটার তালিকাতে আপনার নামটা তুলেছে কমিশন, আপনাকে যোগ্য মনে করেছে কমিশন, আপনার তাহলে কোনো চিন্তা নেই। আর এক শ্রেণীর ভোটার থাকবেন, যাদের নাম থাকবে, সব থাকবে, কিন্তু পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। এদের এই 60 লক্ষ মানুষ যাদের নথি যাচাই করা সম্ভব হয়নি, এদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন। খুব ভালোভাবে বুঝবেন, অর্থাৎ বিচারাধীন। আপনার নামটা পরবর্তীতে তালিকাতে থাকতেও পারে, নাও পারে। যদি যে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের যে সমস্ত বিচার বিভাগীয় আধিকারিকরা আপনার নথিগুলো চেক করছেন, এখনো পর্যন্ত চেক করা পুরোপুরি সম্ভব হয়নি, পরবর্তীতে চেক করবেন এবং ধাপে ধাপে আপনার নামটা আবারও মূল তালিকাতে যোগ হবে। কিন্তু আগামীকাল যে তালিকা প্রকাশ হবে, সেখানে আপনার নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন। যদি আপনার নথি নিষ্পত্তি করা সম্ভব না হয়, তাহলে অ্যাডজুডিকেশন লেখা থাকবে। যদি আপনার নথি নিষ্পত্তি সম্ভব হয়, তাহলে সেখানে কি লেখা থাকবে ডিলিটেড। যদি আপনার নামটা তালিকা থেকে বাদ দেওয়া হয়, আপনার নামের পাশে লেখা থাকবে ডিলিটেড, অর্থাৎ মুছে ফেলা হয়েছে। যদি আপনার নামটা বিচারাধীন থাকে, এখনো পর্যন্ত আপনার কাগজপত্র যদি যাচাই বাছাই করা সম্ভব না হয়, চেকিং করতে যদি বাকি থাকে, তাহলে আপনার নামের পাশে থাকবে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। আপনি পরবর্তীতে মূল তালিকাতে আপনার নামটা আসতেও পারে অথবা নাও পারে। যদি বিচারকরা, যে সমস্ত বিচার বিভাগীয় আধিকারিকরা আপনার ফর্ম পরীক্ষা করে দেখছেন, তারা যদি মনে করেন আপনি ভোটার তালিকার যোগ্য, তাহলে আপনার নামটা রাখবেন,
নয়তো আপনার নামটা ডিলিট করে দেবেন। সেটা হতে পারে, সেটা কয়েকদিন পরে হবে, আপাতত কালকে হবে না। কালকে 7,08,00,000 মানুষ প্রত্যেকের নামে ভোটার তালিকা প্রকাশ হবে, কিন্তু পাশে তাদের ক্যাটাগরি লেখা থাকবে। যাদের নাম পুরো বাদ দেওয়া হয়েছে তাদের পাশে লেখা থাকবে ডিলিটেড, অর্থাৎ মুছে ফেলা হয়েছে। যাদের নামটা বিচারাধীন তাদের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। আর যাদের নামটা চূড়ান্ত তালিকাতে ঠাঁই পেয়েছে, এটার কখনো সরবে না, তাদের নামের পাশে খালি জায়গা থাকবে, আর কিচ্ছু লেখা থাকবে না। তার মানে আপনারা বুঝতে পারবেন যে আমার নামটা চূড়ান্ত তালিকাতে ঠাঁই পেয়েছে। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। এইবারে আরেকটা প্রশ্ন, এই 60,00,000 মানুষ যাদের অ্যাডজুডিকেশন যাদের পাশে লেখা থাকবে, এদের নামটা তাহলে ভোটার তালিকায় কি নির্বাচনের আগে ঠাঁই পাবে কি পাবে না? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। আপনাদের নথিগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। ইতিমধ্যে রাজ্যের 372 জন নির্বাচনী আমাদের বিচারপতিরা কাজ করছেন। একই সঙ্গে বাইরে থেকে আরও 100 জনেরও বেশি, ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে 100 জনেরও বেশি বিচারপতিকে নিয়ে আসা হয়েছে। এটা এখন আর কমিশন দেখছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাইকোর্টে নিযুক্ত বিচারপতিরা দেখছেন। আস্তে আস্তে কাজ এগোচ্ছে। আপনি যদি যোগ্য হন, আপনার নামটা অবশ্যই ভোটার মূল তালিকাতে সাপ্লিমেন্টারি হিসাবে যোগ হবে। পরবর্তীতে একটু একটু ধাপে 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 আপনার নামটা দেখুন 60,00,000 মানুষ বাদ রয়েছে, দেখা যাবে 3 ধাপে নামটা যোগ হয়ে গেল। এর ভিতরে যা বাদ পড়ার পড়বে, কিন্তু বাকি নামটা আবার যোগ হয়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তা নেই, যোগ হয়ে যাবে। কিন্তু কালকে যে ভোটার তালিকা, এটা ভুল করবেন না। কালকে ভোটার তালিকাতে আপনার নাম এসে গেছে, তার মানে এটা ভাবার কোনো দরকার নেই যে আপনি মূল তালিকাতে আপনার নাম চলে এসেছে, এমনটা ভাবার কোনো জায়গা নেই। চিন্তা রয়েছে, সেই জন্য আমার মনে হলো আপনাদেরকে আপডেটটা দেওয়া দরকার। আপনার নামের পাশে কি লেখা রয়েছে সেটা দেখে নেবেন। যদি নামের পাশে খালি থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার নামটা আর বাদ যাবে না, ভোটার তালিকাতে পাকাপাকিভাবে চলে এসেছে। যদি অ্যাডজুডিকেশন থাকে তাহলে খুব চিন্তা ভাবনা করা দরকার নেই, কারণ আপনার ফর্মটা এখনও পরীক্ষা করা হয়নি। আর যদি ডিলিটেড বলে লেখা থাকে তাহলে আপনার নামটা বাদ দেওয়া হয়েছে। পরবর্তী যা কিছু প্রসেসিং রয়েছে সেখানে গিয়ে আপনারা ডিইও অথবা সিইওর সঙ্গে কথা বলে আপনার নামটা ভোটার তালিকায় তোলার সুপারিশ করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে আপাতত এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।